আমরা আম পাড়তে রওনা হয়েছি। এখন টাইম প্রায় দুপুর 12টা। আসিফ আসছে হঠাৎ, আম পাড়বে, কাঁচা আম। এজন্য বের হয়েছি বাসার পিছন সাইডে। ধানি জমি এই পাশ দিয়ে, ধানি জমির কাছেই হচ্ছে আম গাছ আছে আসিফদের। আম পাড়তে রওনা হয়েছি। বাড়িতে আজকে প্রথম দিন ঈদের ছুটির। গতকালকে বিকালে আসছি, আজকে ফার্স্ট ডে। আমি কোন গাছের আম? ওইটার। আমরা আম গাছের কাছাকাছি এসে পড়ছি। এটা আমাদের এই এক রিলেটিভের বাসা। আসিফ গাছে ওঠে, এই গাছটা উঠবে। এখানে আম গাছ আছে কয়েকটাই। আপনার আসিফ যেটা উঠতেছে ওইটা, তার পাশে আছে একটা, একটা আছে আম গাছ, এই একটা আছে। এগুলোতে আম নাই খুব একটা। এইটাতে, আসিফ এই গাছটাতে এবার আম হয় নাই। এই গাছটা দিয়ে গত বছর আমি আর আসিফ কয়টা আম পাইরে খাইছিলাম এই গাছটা দিয়ে। এটাতে আম ছিল গত বছর, ভালোই আম ছিল এটাতে। আমি আর আসিফ পারছিলাম। এবার হচ্ছে এটা কলা বাগান, এখানে পানের বর ছিল আসিফের, মানে আসিফদের। ধান রাইখা দিছে, ধান কাটা হয়ে গেছে। এই যে ধান রাইস করে রাইখা দিছে। গ্রামে এই দিনটাতে আসলে খুবই দারুণ দারুণ কিছু জিনিস দেখা যায়। যেমন শহরে অনেকে হয়তো বা জানেই না যে চালটা কোথা থেকে আসে বা চালটা আসলে কিভাবে তৈরি হয়। এই যে ধান, এটা হচ্ছে ধান কাইটে রাখছে। এগুলো হচ্ছে মেশিন দিয়ে তারপর মলাই করবে। মানে ধানের গাছগুলো আলাদা হয়ে যাবে, ধানগুলো ছইরা আলাদা হবে। তারপরে এগুলারে শুকাইবো, শুকাইয়া তারপর সেদ্ধ করবে। সেদ্ধ কইরা তারপরে আবার শুকাইবো। শুকাইয়া তারপরে হচ্ছে আপনার ধান ভাঙানো মিলে নিয়ে যাবে। নিয়ে এটা মেশিনে দিবে, মেশিনে দেওয়ার পরে ধানের উপরে যেটা ছোকলা থাকে ওই ছোকলাটা আলাদা হয়ে যাবে আর চালটা আলাদা হবে। এই চাল দিয়েই হচ্ছে আমরা পরে রান্না করে ভাত খাই। আসিফ উপরের দিকে ফালা, নিচে পানিতে পড়তেছে তো। ও, আসিফ আম ফালাইতেছে, পানিতে পড়তেছে আম। হুম, কাদায় মাইকে গেছে। আসিফ আম ফালাইতেছে বাসে। হ্যাঁ, এই যে আম ফালাইছে এখান দিয়ে সবগুলো, ওই যে পানিতে ভাসতেছে। এই যে একটা আসছে বাইসা। এটা হচ্ছে ছোট ডোবার মতো এগুলার। মানে এই ডোবাগুলো হয় হচ্ছে এরকম পানের যে বরজ গুলো আছে, পানের বরজ গুলোতে প্রতি বছরই মাটি দিতে হয়, তো ওই মাটি দেওয়ার কারণে এই জায়গাটা এরকম ডোবা করা হয়েছিল। ডোবা করে এখান থেকে মাটি তুলে ওইখানে নেওয়া হয়েছে। পাশাপাশি দেখা গেছে এই পাশে যারা বাসা করছে তারাও হয়তো বা এখান দিয়ে মাটি নিয়ে ওইখানে বাসা করছে। এই ডোবায় কোনো কাজ বাজ করা হয় না, এই জন্য এটার পানিটা একটু কালো দেখা যায়। আবার গাছপালার নিচে তো গাছের পাতাগুলো পইরা পইছে থাকে, যার জন্য পানিটা এরকম কালার। যে আসিফ ওই যে মগ ডালে উঠে বসে রয়েছে আসিফ। আর আমি গাছের তলায় দাঁড়ানো, গাছের তলায় দাঁড়ায় আম দেখতেছি। আচ্ছা, এগুলা কাঁচা কি চুক্কো অনেক? কাঁচা আম কি চুকো অনেক? এই আমগুলো ভালো, এই আমে পোকা হয় নাই। অনেক আম আছে কাঁচা থাকা অবস্থায় অনেক পোকা হয়, এটাতে পোকা হয় না, এটা ভালো।
আবার বেশি টকও না, মোটামুটি মানে খাওয়া যায় আর কি এরকম পরিমাণ। এই যে আসিফ গাছের মাথায় উঠছে। কোন চারা? তুই আরেকটু ওই যে হাতের ওই যে করতে পারো না? এই, আম পাড়া শেষ, এখন আসিফ আম টোকাইতেছে। হ্যাঁ ভাই। কোকা কোথায়? সাইবের আর ঈদের পর তো আমার একটু শ্বশুর বাড়ি যাইতে হইব, দেখি। ধন্য লাগবে না।